মেক্সিকোর গুয়ানামোতে রাজ্যের ইরাপুয়াতো শহরে একটি ধর্মীয় উৎসব চলাকালীন ঘটে গেল এক ভয়াবহ হামলা। বন্দুকধারীরা হঠাৎ রাস্তার ভিতরে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মারা যান অন্তত 12 জন, আহত হয়েছেন আরো 20 জনেরও বেশি। এই হামলা হয়েছিল সেন্ট জন দ্য ব্যাপস্টিক উৎসবের চলাকালীন, যেখানে স্থানীয় মানুষজন গান, নাচ আর প্রার্থনার মধ্যেই মগ্ন ছিলেন। মুহূর্তেই উৎসবের আনন্দ মিশে যায় আতঙ্ক, চিৎকার আর মৃত্যুর কান্না। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে কিছু কার্টেল স্টাইলের ব্যানার পাওয়া গিয়েছে, যেখানে হুমকির ভাষায় লেখা ছিল। স্পষ্টতই বোঝা যায় এই হামলার পেছনে আছে সংঘবদ্ধ অপরাধ চক্র বা কার্টেল। গুয়ানামোতে রাজ্যে বহুদিন ধরে দুটি বড় মাদক চক্র, সান্টা রোজা দে লিমা, জ্যালিসকো নিউ জেনারেশন কার্টেলের সংঘর্ষের ময়দান। এই অঞ্চল আসলে মেক্সিকোর একটি হটস্পট, যেখানে প্রতিদিন গড়ে 8 থেকে 10টি খুন হয় এবং সংখ্যাটা ক্রমেই বাড়ছে। মেক্সিকোর নতুন রাষ্ট্রপতি ক্লদিয়া শেইনবাউম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানিয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার কোনো রকম আপোষ করবে না। ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত, কিন্তু প্রশ্ন উঠছে এতদিন ধরে চলতে থাকা সহিংসতার প্রকৃত সমাধান কিভাবে হবে। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 1 দশকে মেক্সিকোতে গ্যাং ও কার্টেল ভিত্তিক সহিংসতা এতটাই বেড়েছে যে তা এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ করছে। 2006 সালে সরকার যখন প্রথম মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তখন থেকে প্রতিদিন প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, কখনো বন্দুকযুদ্ধে, কখনো গণহত্যায়, আবার কখনো উৎসবের মাঝপথে। আজ অব্দি মেক্সিকোতে সহিংসতায় প্রাণ হারিয়েছে 4,80,000 মানুষ। শুধু 2024 সালে গুয়ানামোতে রাজ্যে হয়েছে 31,000-এর বেশি খুন। অথচ দোষীদের বেশিরভাগই এখনো ধরা পড়েনি। অনেক এলাকায় তো পুলিশই ঢুকতে পারে না, সেগুলো পুরোপুরি চলে গ্যাংদের নিয়ন্ত্রণে। এই হামলার পর ইয়ারাপুতো শহরে এখন শোকের ছায়া। স্কুল বন্ধ, বাজার অর্ধেক খোলা, সাধারণ মানুষ আতঙ্কে বাইরে বেরোতে পারছে না। যারা আহত হয়েছেন তারা অনেকেই এখনো হাসপাতালে সংকটজনক অবস্থায়। প্রত্যক্ষদর্শীদের একজন বলছেন, উৎসবের মাঝে হঠাৎ গোলাগুলি শুরু হলো, আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। যারা গুলি খেয়েছে তারা সবাই নিরীহ মানুষ। ইয়ারাপুতোর হয়ে হত্যাকাণ্ড আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেক্সিকো শুধু একটি রাজনৈতিক নয়, মানবিক সংকটের দিক দিয়েও যাচ্ছে। শুধুমাত্র আইন শৃঙ্খলা বা পুলিশের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। দরকার অর্থনৈতিক সুযোগ, শিক্ষা ও গ্যাং বিরোধী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাষ্ট্রপতি শেইনবাউম নতুন সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন ঠিকই, কিন্তু মেক্সিকোর মানুষ চায় শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবিক পরিবর্তন।